প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথম ক্লাসে ডেসিমেল বিয়োগ শিখছিলাম। প্রথম ক্লাসে আমরা শিখছিলাম ডেসিমেল বিয়োগ, তারপর শিখছিলাম অক্টাল বিয়োগ, তারপর শিখছিলাম আমরা বাইনারি বিয়োগ। ডেসিমাল, অক্টাল, বাইনারি শেষ। এখন শিখবো আমরা হেক্সাডেসিমাল বিয়োগ। যারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো, আশা করি তোমার আইসিটিতে কোনো প্রবলেম থাকবে না। কথা না বাড়িয়ে আমরা পড়াশোনার দিকে মনোযোগ দিই। তো আমরা বিয়োগের ক্লাসে কি বলছি? উপরে আছে কত? 7, নিচে 7 না 3। আমিও রিফাত একাডেমির মতো হয়ে গেছি। আছে 3, আমি বলতে 7। হে আল্লাহ, তাহলে 3 থেকে 5 বিয়োগ যাবে। উপরে কত? 3, নিচে কত? 5। 3 থেকে মানে 3 থেকে 5 বিয়োগ যাবে না। যদি না যায় কি করব? 3 থেকে 5 যাচ্ছে না, তাহলে প্রথমে 3 লেখো, লিখলাম, প্লাস চিহ্ন দাও, দিলাম। 3 থেকে 5 যাচ্ছে না, তাহলে তুমি প্রথমে উপরে ছোট সংখ্যাটা লেখো, প্লাস বেস বা বৃত্তি। তাহলে 16 আর 3 কত হবে? 19। এখানে লিখবে কত? 19 লিখবে। 19 থেকে 5 গেলে কত থাকবে? 19 থেকে 5 গেলে 14। আমরা কি 14 লিখবো? না, 14কে আমরা বলি ই। 14কে কি বলি? ই বলি। আশা করি বুঝছো। আচ্ছা, 3 এর সাথে, অর্থাৎ 3 এর সাথে বেস কয়বার যোগ হয়েছে? একবার। সেই একটা এখানে চলে আসবে। তাহলে বি মানে 11। বি মানে কি? 11। 11 সাথে 1 যোগ করলে কত হবে? 12। 12 মানে সি। অর্থাৎ বেস একবার হেল্প করছে, একবার সাপোর্ট দিছে, সেজন্য বি মানে 11। 11 সাথে 1 দিলে 12। 12কে আমরা বলি সি। সি। আচ্ছা, 0 থেকে সি, সি মানে 12। 12 যাবে না, তাহলে 0 থেকে সি বাদ যাবে না বা 12 যাবে না। তাহলে বেস যোগ হও, 0-র সাথে বেস বা বৃত্তি যোগ হলে কত হবে? 16। আমরা এখানে 16 লিখব। 16 থেকে সি মানে 12। 16 থেকে 12 গেলে 4, আমরা এখানে 4 লিখে দিব। বেস কয়বার হেল্প করছে? একবার। সেই একের আর একে যোগ 2। 10 থেকে এ মানে 10। 10 থেকে 2 গেলে কত থাকবে? 8। এখানে এটা আশা করি বুঝছো। তুমি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলা করো, প্র্যাকটিস করো, খাতা কলম নিয়ে বসো, আশা করি তুমি আইসিটিতে টেনশন মুক্ত হবা, ভালো রেজাল্ট করতে পারবা। আর একটা সুসংবাদ দিই, আমাদের চট্টগ্রাম শহরে যারা স্টুডেন্ট আছো, আমি কিন্তু অফলাইন প্লাস অনলাইন সবখানেই পড়াই। চট্টগ্রাম শহরে যারা স্টুডেন্ট আছো, সাপা টাওয়ার, জামান হোটেলের 5ম তলা, চকবাজার, চট্টগ্রাম, এটা হচ্ছে আমার অফলাইন কোচিং সেন্টার। তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যারা চট্টগ্রামে সরাসরি অফলাইনে পড়তে চাও, অনলাইনে না। অর্থাৎ তুমি চাইলে অনলাইনেও পড়তে পারো, তুমি চাইলে অফলাইনেও পড়তে পারো। তোমরা যারা যারা চট্টগ্রাম শহরে আসো, চকবাজারে এসে পড়তে পারবা। তোমরা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা নিয়মিত ক্লাস করলে আইসিটি নিয়ে টেনশন মুক্ত রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।